Dear students, good morning to you. I am well. I hope you are well by the grace of Almighty Allah. Today is our fifth session about narration. That is simple narration for class 7, 8, 9 and 10. In this session, you will learn about operative sentence from direct to indirect speech. Today, I will conduct and explain in details from operative sentence. At first, you have to know what is operative sentence, what are the structures of operative sentence, so that we can be able to identify the operative sentence from reported speech. আসলে আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো, কিভাবে অপারেটিভ সেন্টেন্স গঠন করা হয়, সেই সাথে রিপোর্টের স্পিচে যখন অপারেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে আমরা এখন আলোকপাত করব। তো তোমরা জানো অপারেটিভ সেন্টেন্সের বাংলাটাই হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। এখানে ইচ্ছা বলতে মনের আকাঙ্ক্ষাকে বোঝাবে, পাশাপাশি প্রার্থনাও যদি থাকে সেটাও এই সেন্টেন্সে আসে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু ইচ্ছা বা আশীর্বাদ বোঝায় তখন তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। তো আসলে আমরা যেটা বুঝবো যে ডিজায়ার থাকতে হবে, প্রেয়ার টাইপ মিনিং থাকতে হবে, তাহলে সেটা হবে অপারেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি অপারেটিভ সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই তাহলে অবশ্যই মে যুক্ত করতে হবে। অনেক সময় মে উজ্জ থাকে, লং দ্বারা আমরা অপারেটিভ সেন্টেন্স গঠন করে থাকি। তাহলে আমরা ধরো আমরা একটু এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবে। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তারপরে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার। আমরা এখানে সেন্টেন্সের শুরুতে এখানে মে তারা শুরু করেছি, যদি আমরা মেকে আমরা অফ করে দেই তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে। আর লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি হোক, এখানে মে শব্দটা উজ্জ আছে। এই জন্য আমরা বলি যে মে বা লং দ্বারা আমাদের সেন্টেন্স শুরু হয়ে থাকে। এখন আমাদের জন্য কি করণীয় হচ্ছে, অপারেটিভ সেন্টেন্সের রুলটা তোমরা অবশ্যই খেয়াল করবে। সেটা হচ্ছে যদি রিপোর্টের স্পিচ অপারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্টিং ভার্ব সে বা সেটির পরিবর্তে ইচ্ছা বোঝাতে উইশ বা উইশড, প্রার্থনা বোঝাতে প্রে বা প্রে ব্যবহৃত হবে। তারপরে কি হবে, আমাদের কমা ও কোটেশন উঠিয়ে দ্যাট ব্যবহার করব। দ্যাটের পরে আমাদের পার্সন চেঞ্জ করতে হবে। তবে তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, অথবা পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে আমাদের যেতে হবে না। যেহেতু মডেল ভার্ব হিসাবে মে এখানে থাকবে, আমরা অবশ্যই মেকে মাইট করে ফেলবো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। কি বললাম যে আমরা এখানে কোনো টেন্স পরিবর্তনে যাব না, যেহেতু মে উল্লেখ থাকবে। মে একটি মডেল ভার্ব, তার পাস্ট টেন্স রয়েছে। ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে মেকে মাইট করে নিব আমরা। আর কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। পার্সন আসলে আমরা পার্সন চেঞ্জ করে নেব। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের এই অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং স্পিচে অবজেক্ট থাকে, কিন্তু ইনডাইরেক্ট
করিবার সময় আমরা সেই অবজেক্ট ব্যবহার করি না এবং সেই অবজেক্ট অর্থের সাথে চলে আসে, সেটা আমরা যখন এক্সাম্পল দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তা আমি এতক্ষণ তোমাদের নিয়ম নিয়ে আলোচনা করলাম। মনে রাখবে, ইচ্ছা বোঝাতে উইশড, প্রার্থনা বোঝাতে প্রেইড, দ্যাট, আর মে থেকে মাইট করব আমরা। এই কয়টা জিনিস মনে রাখো। এখন এক্সাম্পল দেখি আমরা। He said to me, may you be happy in life. May you be happy in life. এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ, আর এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আমি শুরুতে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এখানে আমাদের মে আছে, আমরা স্ট্রাকচার হিসাবে আমরা মে দ্বারাই বুঝতে পারছি এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সে বা সেটের পরিবর্তে কি ব্যবহার করব আমরা? ইচ্ছা বোঝাতে উইশ। আরেকটা বিষয়, কখন ইচ্ছা কখন প্রার্থনা, সেটার জন্য তোমাদের আরেকটা কলা কৌশল হচ্ছে, যদি মেয়ের পরে বা সাবজেক্ট হিসাবে এখানে গড বা আল্লাহ থাকে, তখন তুমি প্রে বা প্রেড ব্যবহার করবে, অন্যথায় সকলের ক্ষেত্রে উইশ ব্যবহার করবে। তাহলে গড বা আল্লাহ থাকলেই তখন আমরা আশীর্বাদ হিসাবে প্রেড ব্যবহার করব। অন্য সাবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি উইশ ব্যবহার করব। তাহলে হি উইশড, এই যে বলছিলাম যে অবজেক্ট ব্যবহার করবে না, সেই জন্য আমরা এখন সরাসরি লিখব হি উইশড দ্যাট। তার কারণ হচ্ছে এখানে যে বিটা আছে এইটাই মেয়ের হিসাবে ব্যবহৃত হবে। এখন যদি আমরা এই অবজেক্টকে রাখি তাহলে দুইবার চলে আসবে, এটা ফিক্সড, এটা আসবেই। সেই জন্য হি উইশড দ্যাট। এখন সাবজেক্ট হিসাবে ইউ থেকে মি তাহলে হবে আই, মে থেকে হবে মাইট বি হ্যাপি ইন লাইফ। May you be happy in life. He wished that I might be happy in life. এই হচ্ছে আমাদের রিপোর্টিং বার পরিবর্তন। মে থেকে মাইট, অবজেক্ট না থাকাতে সরাসরি আমরা দ্যাট নিয়ে আসলাম। এখন তুমি অবজেক্ট ব্যবহার করতে পারো, এরকম অনেকেই আছে যে স্যার আমাদেরকে ব্যবহার করতেই হবে, না করলে কি হয় আর করলে কি হয়। তাহলে তোমাকে এখানে ফর শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে ফর শব্দ ব্যবহার করলে কি হবে? হি উইশড ফর মি দ্যাট। হি উইশড ফর মি দ্যাট। নিয়মে আছে অবজেক্ট ব্যবহার না করলেই চলে, সেই ক্ষেত্রে আমাদের ফর সহ অবজেক্ট আনার কোনো প্রয়োজন নেই। এটা তোমাদের জানার জন্য জানা, তাই বললাম। অতিরিক্ত হিসাবে ফর আনতে হবে। আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল। ফাদার said to his son, may Allah grant you a happy life. খেয়াল করো, এই বাক্যটা অনেক বড়। ফাদার সেড টু হিজ সান, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ হ্যাপি লাইফ। এখন আমাদের বেশি ইন্টারেক্ট করিবার সময় এখানে আল্লাহ আছে, তাহলে আমরা এখানে উইস্টের পরিবর্তে ব্রেক লিখতে পারবো, আর হিজ সান আমরা এখানে লিখবো না। তাহলে ফাদার প্রেইড দ্যাট, ফাদার প্রেইড দ্যাট লিখলাম। এখন এখানে সাবজেক্ট হিসাবে আছে আল্লাহ, তাহলে আমি কি আল্লাহ লিখবো। তারপরে কি হবে? মাইট, আল্লাহ মাইট। ঠিক আছে, গ্র্যান্ড পরিবর্তন হবে না। এখন এই যে ইউ আছে, ইউ এর জন্য আমাদের কি মনে করো হিজ সান আছে। এখন এই হিজ সান তো আমরা এখানে ব্যবহার করি নাই, ব্যবহার যদি করতাম তাহলে আমরা হিম লিখতাম, যেহেতু ব্যবহার করি নাই কাজে এখন আমাকে হিজ সানই লিখতে হবে। গ্র্যান্ড হিজ সান আ হ্যাপি লাইফ। ঠিক আছে, তাহলে ফাদার প্রেইড দ্যাট
Allah might grant his son a happy life. Father prayed that Allah might grant his son happy life. এই বাক্যটা দেখো আমি এখন একটু চেঞ্জ করে দিচ্ছি। Father said to his son, may you be happy in life. May you be happy in life. তাহলে এখন আমরা যদি ইনডাইরেক্ট করি, এখনো তাই লিখব, ফাদার prayed that, ওকে। তাহলে এখন আমাদের সাবজেক্ট হিসেবে কি আসছে, এখন ইউ আসছে। তো ইউ চলে যাবে কোথায়, রিপোর্টিং স্পিচের অবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো অবজেক্ট এখানে আছে হিজ সান। এখানেও কিন্তু আমি হি লিখতে পারতাম যদি হিজ সান আমি একবার ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখন হিজ সানের ব্যবহার হয় না ইনডাইরেক্ট স্পিচে, সেজন্য সরাসরি হিজ সান চলে আসবে। যদি এখানে হিজ সানের পরিবর্তে হি লিখো তাহলে কিন্তু সেন্টেন্স আবার রং হয়ে যাবে। তাহলে আমাকে এখানে হিজ সান উল্লেখ করতে হবে। হিজ সান মাইট বি হ্যাপি ইন লাইফ। তাহলে ফাদার প্রেড দ্যাট হিজ সান মাইট বি হ্যাপি ইন লাইফ। এই হচ্ছে পরিবর্তন। এখন আমরা আরেকটা বাক্য লিখি। দেখো, people said, long live our prime minister। ঠিক আছে, people said long live our prime minister। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব। তাহলে এখন people wished that। একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, ধরো গড বা আল্লাহ আছে, আমি প্রেড ব্যবহার করছি, গড বা আল্লাহ নাই আমি উইস্ট ব্যবহার করছি। তুমি যদি বলে এই গড বা আল্লাহ নেই তখন উইস্ট ব্যবহার করলা, অথবা গড বা আল্লাহ আছে তারপরে উইস্ট ব্যবহার করলা, সমস্যা নেই, সেন্টেন্স রং হবে না। ওটাও তোমার মনের ইচ্ছাকে প্রকাশ করবে, তবে ক্লারিফাই করাই ভালো। এখন মনে করো যেখানে আল্লাহ নেই আমি লিখলাম উইস্ট, পিপল উইস্ট দ্যাট। এখন খেয়াল করো তো এখানে সাবজেক্ট কি হবে, লং লিভ তো সাবজেক্ট হবেই না, তাহলে কি হবে, আওয়ার প্রাইম মিনিস্টার পুরোটাই সাবজেক্ট। এটা হবে আমাদের সাবজেক্ট, আমাদের প্রধানমন্ত্রী। তাহলে আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন, চলে আসবে পিপুলের কাছে। পিপুলের প্রনাউন হচ্ছে দে, দে থেকে কি হবে দেয়ার। তাহলে আওয়ার থেকে কি হয়ে যাবে দেয়ার, দেয়ার প্রাইম মিনিস্টার। ছিল আমাদের মিনিস্টার, হয়ে গেল তাদের। তাহলে দেয়ার প্রাইম মিনিস্টার। ওই যে বলছিলাম এক্সাম্পলের শুরুতে অনেক সময় লং এর পূর্বে মেয়ে উজ্জ থাকে, এখন তোমার সেই মেয়েটাকে এখন বের করে এনে মাইট ব্যবহার করতে হবে, কারণ এখন তোমাকে লিফট লেখা যাবে না। ওই আওয়ার প্রাইম মিনিস্টার মাইট, মাইট এখন ভার্ব আগে চলে আসবে, লিভ পরে হবে লং। তাহলে পিপল উইশ দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার মাইট লিভ লং, পিপল উইশ দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার মাইট লিভ লং। এই ক্ষেত্রে মাইট শব্দটা এখানে উজ্জ্বল ছিল, এই উজ্জ্বলটাকে আমরা মডাল ভার্ব হিসাবে প্রাধান্য দিতে হইলো, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সট্রা ভার্ব। এইভাবে আমরা অবজেক্টিভ সেন্টেন্স থেকে আমরা কি করতে পারি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আচ্ছা, এখন আরেকটা एग्जांपल দেখো। I said to him, may you
live long. May you live long. তাহলে কি হবে? I wished that. I wished that. তাহলে এখানে সাবজেক্ট ইউ আছে, ইউ থেকে হিম, তাহলে হয়ে গেল হি। আই উইশড দ্যাট হি, মে থেকে হবে মাইট, ঠিক আছে। তারপরে হবে লিভ লং, তারপরে হবে লিভ লং। তাহলে আমরা সহজেই অবজেক্টিভ সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট স্পিচ সহজেই করতে পারতেছি। এখন তোমাদের জন্য করণীয় হচ্ছে যে অবজেক্টিভ সেন্টেন্সটাকে আগে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, তারপরে নিয়মটা মনে রাখতে হবে। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অবজেক্টিভ সেন্টেন্স যদি রিপোর্টিং স্পিচে থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করিবার সময় রিপোর্টিং ভার্ব সে বা সেটির পরিবর্তে ইচ্ছা বোঝাতে উইশড, প্রার্থনা বোঝাতে প্রেইড, কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, তারপরে সাবজেক্ট সিলেকশন করবে। সিলেকশন করার পরে অবশ্যই মে থেকে মাইট করে নিতে হবে, তারপর আমরা পার্সন বা ভার্ব ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইনডাইরেক্ট করিবার সময় ডাইরেক্টের যে রিপোর্টিং স্পিচে অবজেক্টটা ছিল সেটা গ্রহণ করবে না, কারণ ওই মিনিংটাই তোমার পরবর্তীতে দ্যাটের পরে চলে আসে। এজন্য রিপিটিশন যেন না হয় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখনই ব্যবহার করো না কেন তোমার সাবজেক্টকে খুব খেয়াল করতে হবে। যেমন আমি একটা সাবজেক্ট দেখাইছিলাম হিসান দিয়ে, যে মেয়ে আল্লাহ দিয়ে দেখাইছিলাম, পরে তোমার দেখো হিসান চলে আসলো। এখন যে অবজেক্টটা তোমার ব্যবহার হয় নাই সেই অবজেক্টটার পরিবর্তে তুমি আবার ভুল করে যেন অবজেক্ট হিম বা হার ব্যবহার না করো, তাকেই তোমাকে লিখতে হবে। হার ডটার হতে পারে, হিজ সান হইতে পারে, ঠিক আছে। এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর তোমাদের জন্য এখন যে বিষয়টা হলো, আমাদের গ্রামার বইয়ে অবজেক্টিভ সেন্টেন্সের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পলগুলি তোমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবা। আর তোমাদের জন্য এটাই বাড়ির কাজ থাকলো। আমি আর নতুন করে তোমাদের সেন্টেন্স দিব না, অনেকগুলো সেন্টেন্স তোমাদের গ্রামার বই আছে। সেই গ্রামার বইয়ের সেন্টেন্সগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে আবার আমরা দেখবো স্কুল খুললে। স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।